লিটল ম্যাগাজিন শারদ সংখ্যা প্রদর্শনী ও সাহিত্য সভার সূচনা শান্তিনিকেতন সংলগ্ন প্রকৃতি ভবনে। শান্তিনিকেতন সংলগ্ন প্রকৃতি ভবনে অনুষ্ঠিত হল লিটল ম্যাগাজিনের শারদ সংখ্যা প্রদর্শনী ও সাহিত্য সভার উদ্বোধন। সাঁওতালি ভাষায় রবীন্দ্রসঙ্গীতের নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন ডক্টর অমিত সুদান ভট্টাচার্য, সাহিত্যিক আশিস গিরি ও দেবাশিস মহলা প্রমুখ। অতিথিবৃন্দ লিটল ম্যাগাজিনের সাহিত্য চর্চাকে সাধুবাদ জানিয়ে নবীন লেখকদের সৃজনশীলতাকে উৎসাহিত করে। সমগ্র পরিবেশে সাহিত্য সংস্কৃতির আবহ বিরাজ করে। আজ প্রকৃতি ভবনে উপস্থিত সকলে মাননীয়া রীনা গিরির আমন্ত্রণে লিটল ম্যাগাজিন শারদ সংখ্যা প্রদর্শনী এবং সাহিত্য সভা আজকে প্রকৃতি ভবনের আগমনী মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশ্বভারতীর মাননীয় অমিত সুদান ভট্টাচার্য, অধ্যাপক এবং রবীন্দ্র গবেষক। উপস্থিত আছেন অধিকর্তা পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের অধিকর্তা সাহিত্যিক আশিস গিরি মহাশয় এবং ডক্টর দেবাশিস মহলানবিশ, অধ্যাপক কলা ভবন ও শান্তিনিকেতন। সুব্রত বসুর এই প্রকৃতি ভবনের মঞ্চকে বেছে নিয়েছেন লিটল ম্যাগাজিন শারদ সংখ্যা প্রদর্শনী এবং সাহিত্য সভা। সময় অনুযায়ী প্রথমেই প্রকৃতি ভবনে আদিবাসী মেয়েদের সাঁওতালি ভাষায় রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হলো এবং প্রকৃতি রাগ সঙ্গীত তীর্থের মেয়েরা যে সারা বছর ধরে এখানে শান্তিনিকেতনে প্রকৃতি ভবনে রবীন্দ্রসঙ্গীত শেখানো হয়, তারাই অংশগ্রহণ করলেন এবং এই অনুষ্ঠানটা 25 এবং 26 অক্টোবর দুদিন ধরে চলবে এবং এখানে সমাগম ঘটবে বিভিন্ন বড় বড় সাহিত্যিক, গবেষক, তাদের মধ্যে দিয়ে আমাদের এই উৎসবটা চলবে এবং সেই জন্য আমরা প্রকৃতি ভবনের তরফ থেকে প্রত্যেক অতিথিবৃন্দকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আমার নাম শ্যামল ভট্টাচার্য। আমি দীর্ঘদিন যাবৎ প্রকৃতি ভবনের সঙ্গে যুক্ত। আমি এখানে প্রকৃতি রাগ সঙ্গীত তীর্থের মেয়েদের অর্থাৎ প্রকৃতি ভবনে যে আদিবাসী মেয়েদেরকে রবি ঠাকুরের গান শেখানো হয়, বিশেষ করে সাঁওতালি ভাষায়, সেই দায়িত্বে আমি আছি এবং সেই মেয়েরাই এখানে অনুষ্ঠানের প্রথম সূচনা করলেন তাদের গানের মধ্যে দিয়ে সাঁওতালি ভাষায়। হ্যাঁ, আমি যেমন একটা গান যেমন গাইছি সাঁওতালি ভাষায়, মেয়েদিকে আমরা কীভাবে রবি ঠাকুরকে চিনিয়ে দিচ্ছি। ধরুন, ভারতবর্ষের বাইরে নেপাল, বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে উড়িষ্যা, ঝাড়খণ্ড, নেপাল, এই মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিভিন্ন জায়গাতে সাঁওতালি ভাষাভাষী মানুষ ছড়িয়ে আছে। তা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব তাদের কাছে রবি ঠাকুরের গান তাদের ভাষায় পৌঁছে দেওয়া। সেই কাজটাই কিন্তু প্রকৃতি ভবন করে যাচ্ছে। যেমন একটা গান, সেদাই রে আকে মারে কাথাম হিরিং ওহগে উনা মেতে জীবে কাকা হিরিং বাছোগে দেলায়ার নিধাউ দেলা সে গাতে জিদে তালাগে আলাং বগি জুদো কথা ল্যাংরর জিবি বাড়ি জগে আলাং সেতা কেরেলাং শীতলেতে বাহা ঝিলেলাং ঝিলগে নরম কাতে সেরেং লেতলাং বকুল বুটরগে হাই অকয় ওকা সেচলেং সেনেং বাপাক্কাতে গি আহু না পামেলাং দেলা ঘাটে জিবে তালাগে পুরানো সেই দিনের কথা
ভাসে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা